আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহাফের 50 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই সময়ের কথা আপনি স্মরণ করুন যখন ফেরেশতাদেরকে আমি আদেশ করলাম আদমকে সিজদা করার জন্য। সমস্ত ফেরেশতাই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করলো ইল্লা ইবলিস, শুধুমাত্র ইবলিস ছাড়া আর বাকি সমস্ত ফেরেশতাই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করেছে। কানা মিনাল জিন্নি ফাফাসাকা আন আমরি রাব্বি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইবলিস হলো জিনদের অন্তর্ভুক্ত। কানা মিনাল জিন, জিনদের থেকে হলো ইবলিস। ফাফাসাকা আন আমরি রাব্বি, আর ইবলিস তার রবের আদেশকে অমান্য করল। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ করলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করার জন্য। সবাই সমস্ত ফেরেশতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করেছে, শুধু ইবলিস করে নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আফাতাত্তাখিযুনাহু ওয়া যুররিয়াতাহু আউলিয়া মিন দুনি। যেই শয়তান তোমাদের পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করে নাই, আমার আদেশকে অমান্য করছে, সেই শয়তান আর তার বংশধর কি তোমরা আমাকে ব্যতীত বন্ধু হিসাবে গ্রহণ করবে? আফাতাত্তাখিযুনাহু ওয়া যুররিয়াতাহু আউলিয়া মিন দুনি। সেই শয়তান কি তোমরা আমি ব্যতীত, আমাকে ব্যতীত শয়তান আর তার বংশধরকে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করতেছে। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সূরা বানী ইসরাঈলের 61 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। ওই সময়ের কথা আপনি স্মরণ করুন যখন আমি ফেরেশতাদেরকে আদেশ করলাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করার জন্য। সকল ফেরেশতাই সিজদা করলো, শুধু ইবলিস ব্যতীত বাকি সমস্ত ফেরেশতা সিজদা করলো। সিজদা না করে ইবলিস কি বলে? ক্বালা আসজুদু লিমান খালাকতা তিনা। আমি কি তাকে সিজদা করব যাকে আপনি কাদা মাটি দ্বারা সৃষ্টি করেছেন? মাটির তৈরি মানুষকে কি আমি সিজদা করব? শয়তান বলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিরের 6 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শয়তান তোমাদের শত্রু। ইন্নাশ শাইতানা লাকুম আদুউন, শয়তান হলো তোমাদের জন্য শত্রু। ফাত্তাখিযুহু আদুওয়া, সুতরাং শয়তানকে তোমরা শত্রু হিসাবেই গ্রহণ করো। প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে যেই শয়তান আমার আদেশকে অমান্য করছে তাকে কি তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করবে আমি ব্যতীত? সূরা ফাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, শয়তান তোমাদের শত্রু, শত্রুকে শত্রু হিসাবেই গ্রহণ করো। তাহলে আমরা শয়তানের পরিচয় পেলাম। শয়তান হলো জিনদের মধ্য থেকে একজন, আর শয়তান হওয়ার কারণ তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আদেশকে অমান্য করেছেন। এই হলো শয়তান। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন শয়তানকে শয়তান বলে ঘোষণা করলেন, তো এই শয়তান তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চ্যালেঞ্জ করেছে, যে আদম সন্তানের জন্য, যে আদমের জন্য আমি জান্নাত থেকে বিতাড়িত হয়েছি, অভিশপ্ত হয়েছি, এই মানুষকেও আদম সন্তানকে আমি বিভ্রান্ত করে ছাড়বো, ধোঁকায় ফেলে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে শয়তানের বিভিন্ন চক্রান্ত সম্পর্কে আলোচনা করেছেন। তার মধ্য থেকে আমি কয়েকটি চক্রান্ত সম্পর্কে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। শয়তানের 1 নম্বর চক্রান্ত বা মিশন,
প্ররোচনা দেওয়া। সূরা আরাফের 20 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতানু লিইবদিয়া লাহুমা মা বুরিয়া আনহুমা মিন সাওআতিহিমা ওয়া ক্বালা মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারা ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন। শয়তান আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতেছে, ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতানু লিইবদিয়া লাহুমা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতান, শয়তান হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দিলেন, ওয়াসওয়াসা দিলেন, প্ররোচনা দিলেন। লিইবদিয়া লাহুমা মা বুরিয়া আনহুমা মিন সাওআতিহিমা। কি প্ররোচনা দিলেন? যেই লজ্জায় স্থান তাদের ডেকে রাখার কথা ছিল, একে অপরের সম্মুখে গোপন রাখার কথা ছিল, শয়তান তাদেরকে প্ররোচনা দিয়ে তাদের একে অপরের লজ্জায় স্থান একে অপরের সম্মুখে উন্মুক্ত করে দিলেন। তাদেরকে ধোঁকা দিয়ে, প্ররোচনা দিয়ে এই কাজটা তিনি করলেন। তারপরে তাদেরকে বললেন, ওয়া ক্বালা মা নাহাকুমা আন হাযিহিশ শাজারা। তোমরা কি জানো তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই গাছের কাছে যাইতে কেন নিষেধ করেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আন হাযিহিশ শাজারা ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন। শয়তান বলে যে তোমরা যাতে ফেরেশতা না হয়ে যাও এবং জান্নাতের মধ্যে চিরস্থায়ী বসবাসকারী না হয়ে যাও, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এই গাছের কাছে যাইতে না করছে। তোমরা যদি এই গাছের কাছে যাও তাহলে তোমরা ফেরেশতা হয়ে যাবে আর এই জান্নাতের মধ্যে চিরস্থায়ীভাবে বসবাস করতে পারবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে তোমরা এই গাছের কাছে যায় না। যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালাম তার এই কথা বিশ্বাস করতেছে না, তো মানুষ দেখবেন যখন একজন মানুষ আরেকজনের কথা বিশ্বাস না করতে চায়, বিশ্বাস করে না, তখন যে কথা বলে তখন তার কথাকে বিশ্বাসযোগ্য গ্রহণযোগ্য করানোর জন্য তার কথার পিছনে কসম করে। যে কোনো একটা জিনিসের কসম করে তার কথাকে বিশ্বাসযোগ্য করানোর জন্য। শয়তানও ঠিক সেই কাজটাই করলেন। ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। শয়তান কসম করে বলতেছে যে আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী, মঙ্গল কামনা করি, তোমরা আমার কথাকে বিশ্বাস করো। সূরা আরাফের 22 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাদাল্লাহুমা বিগুরুর ফালাম্মা যাকাশ শাজারাতা বাদাত লাহুমা সাওআতুহুমা ওয়া তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালাম শয়তানের দোকায় পড়ে যখন ওই গাছের ফলের স্বাদ গ্রহণ করলেন, গ্রহণ করার সাথে সাথে একে অপরের লজ্জাস্থান একে অপরের সম্মুখে উন্মুক্ত হয়ে গেল। উন্মুক্ত হওয়ার সাথে সাথে তারা জান্নাতের ওই গাছ থেকে গাছের পাতা নিয়ে তাদের লজ্জাস্থান একে অপর থেকে গোপন করার জন্য গাছের পাতা ব্যবহার করলেন। এই যে শয়তানের 1 নম্বর কাজ, শয়তান হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালামকে তার কথায় প্ররোচনা দিয়ে তাদেরকে তার মিশনে তিনি কামিয়াবি হইলেন। এইভাবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে পৃথিবীর শেষ পর্যন্ত আদমের যত সন্তান দুনিয়ার মধ্যে আসবে প্রত্যেকটা মানুষকেই শয়তান এইভাবে প্ররোচনা দিতে থাকবে।